আমাকে সামনাসামনি গালি দিলে, একটা কটু কথা বললে, তুচ্ছতাচ্ছিল্য করলে আপনার গুনাহ হবে কি হবে না? তাইলে যদি ফেসবুকে করেন, যেই ছেলেটা সামনাসামনি জুতা টানাটানির জন্য দৌড়াদৌড়ি করে, এই ছেলেটা ফেসবুকে শায়েখদেরকেও গালি দেয়। আজব হালত। কি সমস্যা? আপনি কি বুঝেন না যে এক ভাইকে তুচ্ছতাচ্ছিল্য করলে আপনার গুনাহ হচ্ছে, আপনার আমলগুলো বরবাদ হচ্ছে? এক ভাইকে আপনি কটূক্তি করেন কেন, গালি দেন কেন? আপনার যে শায়েখের বয়ান ভালো লাগে, যে শায়েখ, যে পীর সাহেব, যে বক্তা সাহেবের কথা ভালো লাগে, আপনি তার কথা শুনবেন, ভালো কথা, কিন্তু তার পক্ষ নিয়ে অন্য আলেমকে, অন্য আরেকজনকে গালি দিবেন, কটূক্তি করবেন, এটা কি মানায়? আপনি কি গুনাহ করতেছেন না? সারাদিন দলাদলি, কটূক্তি, একজন আরেকজনকে খুচাখুচি, গালাগালি, এর দ্বারা উম্মার কি ফায়দা? উম্মতের কি ফায়দা আমাকে বলেন? আমাদের তো হওয়া উচিত ছিল রুহামাউ বাইনাহুম, নিজেরা নিজেদের মধ্যে দরদওয়ালা। এখন আমরা হয়ে গেছি গা, আরে আমি কাফেরের সাথে মিশতে পারবো কিন্তু সালাফিদের সাথে মিশবো না, আমি কাফেরের সাথে মিশবো কিন্তু হানাফির সাথে মিশবো না। নাউজুবিল্লাহ। অবস্থা এমন হয়েছে না? কত ভয়াবহ অবস্থা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আরো জোরে বলেন আমিন। ভাই আমাদের তো কাজ বলা, আল্লাহ পাক ভালো জানেন কেউ পরিবর্তন হলে হতেও পারে। প্রিয় যুবক ভাইরা, পায়ে হাত ধরে বলে যাই, প্রিয় যুবক ভাইরা, তোমাদের প্রতি রিকোয়েস্ট, যদি কেউ আল্লাহকে ভয় করো, দ্বীনকে ভালোবাসো, তবে সাবধান, কোনো শায়েখের পক্ষ নিয়ে অন্য আরেকজন আলেমকে কিংবা অন্য আরেকজন আলেমের সাপোর্টারকে গালাগালি করো না, কটূক্তি করো না, ফেসবুকে একে অপরকে নিয়ে ট্রল করো না। আসো আমরা এগুলো বন্ধ করি। প্রিয় ভাই, আসো এগুলো বন্ধ করি, একে অপরের প্রতি দরদওয়ালা হই। আরে ভাই কি বলবো, ফিলিস্তিনের ছোট্ট শিশু, এই ভিডিও দেখে কতবার কাঁদছি, হিসাব নাই, যখনই দেখি তখনই কান্না আসে। ছোট্ট শিশুকে জিজ্ঞেস করছে, ঈদের মধ্যে তুমি কি চাও? ঈদের মধ্যে তোমার কি চাওয়া? সাংবাদিক প্রশ্ন করছে, ছোট্ট বাচ্চা উত্তর দেয়, ঈদের মধ্যে আমাদের কোনো চাওয়া নেই, শুধু একটাই চাওয়া, ওই যে বিমানগুলো থেকে যেন আর আমাদের বাড়ি ঘরে বোমা না ফেলে। ছোট্ট বাচ্চা। আরেক বাচ্চাকে জিজ্ঞেস করছে, তোমার ঈদের মধ্যে কি চাওয়া? সে বলে, আমার কোনো কিছু চাওয়া নেই, শুধু চাই আমার বাবা নিয়ে আমি ঈদের মাঠে যাব, বাবার আঙ্গুল ধরে ধরে আমি ঈদগাহে যাব। এই ছোট্ট শিশুকে কে বলবে তার বাবার আঘাতে, তার বাবা বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তার বাবা চলে গিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন, তাকে নিয়ে আর ঈদগাহে যেতে পারবে না? এই ছোট্ট বাচ্চাকে কে বুঝাবে? কাচ্চা ফিলিস্তিন, ফিলিস্তিনের ছোট্ট শিশুর কান্নাও যদি আপনার আমার কানে আসে, এ সমস্ত ইখতিলাফ বাদ দেন। প্রত্যেকটা প্রোগ্রামে ফিলিস্তিনিদের জন্য দোয়া করেন, ইসরায়েলি পণ্য বয়কট করার কথা বলেন। প্রত্যেকটা প্রোগ্রামে ভারতীয়দের আগ্রাসন নিয়ে কথা বলেন, এ ভূখণ্ডের মুসলিমদেরকে নিয়ে হিন্দুত্ববাদীদের আগ্রাসন নিয়ে কথা বলেন। প্রত্যেকটা প্রোগ্রামে যতটুকু পারেন আপনার লিখনির মাধ্যমে, আপনার কথার মাধ্যমে এ জাতিকে সজাগ করেন। হিন্দুত্ববাদীদের এজেন্ডা এ ভূখণ্ডকেও, এ ভূখণ্ড থেকে ইসলাম এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া, এ ভূখণ্ডে রাম রাজত্ব প্রতিষ্ঠা করা, হিন্দুত্ববাদীদের এই এজেন্ডাগুলো নিয়ে কথা বলেন।